অপেক্ষায় থাকি, না জানি গভীর রাতে তুমি আমি আল্লাহকে গুনাহের কথা স্মরণ করিয়া একটা ডাক দাও, আর ওই সময় আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, বান্দা তোর এই আমি আল্লাহর প্রতি ভালোবাসার এই আল্লাহর ডাকটা বলো কে জবাব দিবে? এই জন্য আমি আল্লাহ রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না, বলি না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় নিজেই জবাব দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ জানাই দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সবাই বলে না, সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। শুনেন, আমি আপনাদেরকে আমার রব কত বড়, আমার রবের ক্ষমতা কত বড় আপনাদেরকে আমি শোনাচ্ছি। একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু বসেন, আমি আপনাদেরকে শোনাই আমার রবের রাজত্বের ইতিহাস কত বড়। ওয়াকালা সাহিবুল কুরআনি হাবিবুল্লাহি নবিয়ুল্লাহ ইমামুল আম্বিয়া ওয়াল মালাইকা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা ওয়া কলবুনা ওয়া আইনুনা ওয়া রূহুনা মুহাম্মদ আল আরবিয়্যু আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা সকলে মহব্বতে আওয়াজ করে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। सूरज ने दिया अपने शुआ उनके पैगाम, सूरज ने दिया अपने शुआ उनके पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मयस को मानंद नहीं आशिक लैला, मयस को मानंद नहीं आशिक लैला। ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না, ভাইজান বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। ओ मेरे मौला तेरे रहम से जुदाई न करो, तेरे रहम से जुदाई न करो। तेरे सिवा तेरे सिवा नहीं मेरे कोई मौला, तेरे सिवा नहीं कोई मौला। ला शरीक लहू ला मिसाल लहू। जन्नत दुज़ुख से या रब, जन्नत दुज़ुख से या रब किया करो अर्जू है मैं तुझे দেখা করো। চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মধ্যে আমার রবের দিদার দিয়ে আমাদেরকে ধন্য করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কালাপানি লেঙ্গুরা কলমাকান্দা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের এই মুফতি মজলিসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি উপস্থিত আছেন অত্র এলাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারা, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের, যিনি অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে এই দিনই মজলিসে উপস্থিত করলেন। এজন্য আমরা দিল থেকে সেই রবের শিখানু ভাষায় অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি, আমাদের নিয়ে এসেছেন কে? সবাই বলেন। সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক, সন্তান দেওয়ার মালিক খাজা বাবা আট্টসী সুরেশ্বরী চন্দ্রপুরী। সন্তান দেওয়ার মালিক কে? এই সাত তবক আসমান জমিনের একচ্ছত্র অধিপতি একমাত্র তিনি কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক,
যদি কেউ বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঈমান থাকবে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা ওরা চিরস্থায়ী জাহান্নামে যাবে, ওরাও কিন্তু আল্লাহকে আল্লাহ হিসাবে মানে। হিন্দুরা আল্লাহকে মানে, তবে 33 কোটি দেবতা আল্লাহর সাথে শরীক করে। খ্রিস্টান, ইহুদি ওরাও আল্লাহকে মানে, তবে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। যদি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করার কারণে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিরা চিরস্থায়ী জাহান্নামী হয়, আর আমি আপনি যদি মুসলমান হইয়া কোন গণতন্ত্রের কোন মূল মন্ত্রকে বাস্তবায়ন করতে যায়, যদি মুসলমানের এই বিশ্বাস থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আওয়াজ দিয়ে বলেন আমার ভাইরা। কারণ গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ। এই গণতন্ত্র করে কে? প্রচলিত যেই রাজনীতি দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কথা বলেন, আর গণতন্ত্র বিশ্বাসী না? সবাই বলেন গণতন্ত্রে বিশ্বাসী না? জি। এজন্য মুসলমান আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, আপনি হতে পারে আওয়ামী লীগ, আপনি হয়তোবা মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চান, জীবন দিতে চান, রক্ত দিতে চান, যদি আপনার দিলের মধ্যে বিশ্বাস থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, আপনি মৃত্যু হতে দেরি, জাহান্নামে যেতে দেরি নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি বিএনপি করতে পারেন, আপনি হয়তোবা জিয়ার আদর্শ এদেশে বাস্তবায়ন করার জন্য রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। আপনার দিলের মধ্যে যদি বিশ্বাস থাকে আমি গণতন্ত্র মানে সকল ক্ষমতার মালিক জনগণ, যদি বিশ্বাস করেন, আপনার এই বিশ্বাস মৃত্যুর পরে আপনাকে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? এই জন্য আমাদের মুসলমানদের ঈমান কি? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এই জন্যই তো মুসলমান সেই স্বাধীনতার 50 বছর অতিক্রম করলো, এখনো কি এদেশে শান্তি আছে? এই যে 5 আগস্টে আবার স্বাধীনতা হলাম, আমরা স্বাধীনতা অর্জন করলাম, এখনো কি দেশে শান্তি আছে না অশান্তি? আরো দিন দিন বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, যতদিন পর্যন্ত এদেশে কোন গণতন্ত্র মন্ত্র মুসলমান বাদ না দিয়ে এই পৃথিবীতে শুধুমাত্র রবের দেওয়া বিধান, নবীজির আদর্শ যতদিন পর্যন্ত এদেশে বাস্তবায়ন না হবে, খোদার কসম, এই সরকার ওই সরকার যত সরকার আসুক, কিয়ামত পর্যন্ত এদেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না। বলতে পারেন হুজুর এত বড় কথা বললেন, শান্তি প্রতিষ্ঠিত হবে না, কিভাবে সম্ভব? আমি আপনাদেরকে উদাহরণ দেই যে কোরআন ছাড়া পৃথিবীতে যে শান্তি প্রতিষ্ঠিত হবে না, দুইটা উদাহরণ দিই। কোরআনের বিধান হলো কেউ যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে। আচ্ছা, আপনাদের এই কালাপানি না এলাকার নাম কি? কালাপানি না? এই পুরা কালাপানি এলাকার মধ্যে যদি একটা চোরের হাতের কবজি কেটে দেওয়া হতো, চুরি হতো? সবাই বলেন হতো? কেউ যদি বিবাহিত পুরুষ নারী বেবিচার করে, তার বিধান হলো এলাকার মধ্যে তাকে রজম পাথর মেরে হত্যা করে দিত, এটাই বিধান। যদি একটা এরকম বেবিচারকে হত্যা করা হতো, দ্বিতীয়বার বেবিচারের ঘটনা ঘটতো? সবাই বলেন ঘটতো না আমার ভাইরা? নেশা, এখন তো ঘরে ঘরে যুবকরা নেশা করে। নেশার জন্য কেউ বলে 40, কেউ বলে 80 বেত্রাঘাত। যদি একটা যুবক এলাকার মধ্যে ধরে 80টি বেত্রাঘাত করতো, ওই যুবক দ্বিতীয়বার নেশায় আসক্ত হতো। এটাই হচ্ছে কোরআনের বিধান। কিন্তু আমরা মুসলমান আজ কোরআনের বিধানকে বাদ দিয়ে, মুহাম্মাদের আদর্শকে বাদ দিয়ে আমরা পাগল হয়ে গেছি কিভাবে দুনিয়ার মধ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়। মুসলমান মনে রাখবেন, এই গণতন্ত্র কোনোদিন মুসলমানকে শান্তি দিতে পারে না। শান্তি একটাই, সেটা হলো আল্লাহ তাআলার বিধান কোরআন এবং রাসূলুল্লাহর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে দিলের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে বিশ্বাস রাখতে হবে সকল ক্ষমতার মালিককে আল্লাহ। এই বিশ্বাস আল্লাহ পাক আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এজন্য প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদের সম্মুখে যেই সূরাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরাতুল আসর। আসরের আমি পুরা আলোচনার 2-3টা পয়েন্ট আপনাদেরকে বলে দেই, তাহলে আলোচনাটা বুঝতে সহজ হবে। আমি আজকে আলোচনা করব সর্বপ্রথম ঈমানের মূল্য কত। বলেন সর্বপ্রথম কি আলোচনা করব? এরপরে যদি সময় হয় আর এই ঈমানের আলোচনা করতে গিয়ে জান্নাত সম্পর্কে কিছুটা আলোচনা করব। এরপরে হালকা কিছু জাহান্নাম সম্পর্কে, এরপর ঈমান কি জিনিস এটা এবং আমার রবের ক্ষমতা সম্পর্কে আলোচনা করব যদি সময় হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।
প্রিয় ভাইরা আমার, আমরা যে এত কষ্ট করে দীর্ঘ সময় যাবৎ এখানে বসে আছি, বলেন তো এটা লাভ হচ্ছে না লস? কেমন লাভ শুনবেন? রুমিয়া জামানা রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর ওলি হযরতে রুমি রহমতুল্লাহ আলাই বলেন যে উম্মত শুনো, যদি কোনো বান্দা দ্বীনি মজলিসে এক মুহূর্তের জন্য বসে, তো ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় কম পক্ষে 60,000 বেরিয়া ইবাদত সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে। এজন্য কবি বলেন সোহবতে লেতুরা লেকুনাদ, সোহবতে তো লেতুরা তো লেকুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সালে তো আত বেরিয়া। আল্লাহর ওলি হযরতে রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শুনো, যদি কোনো বান্দা 60 বছর পর্যন্ত বেরিয়া ইবাদত করে, বেরিয়া ইবাদতের কথা কেন বলছে? কারণ বান্দার 3 কারণে বান্দার সব আমল নামাগুলো নষ্ট হয়ে যায়। 1 নাম্বার, বান্দা যদি শিরিক করে তার আমল বরবাদ হয়ে যায়। 2 নাম্বার, বান্দা যদি কুফরি করে বান্দার সব আমল নষ্ট হয়ে যায়। 3 নাম্বার, বান্দা যদি বেরিয়া ইবাদত করে বান্দার আমল বরবাদ হয়ে যায়। এই জন্যই তো কিয়ামতের ময়দানে অনেক হাজি আছে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, অনেক নামাজি আছে জাহান্নামে যাবে, আমার মতো বড় খতিব আছে, বক্তা আছে জাহান্নামে যাবে। আল্লাহর সম্মুখে দাঁড়াইবে, বলবে আল্লাহ কেন তুমি আমাকে জাহান্নামে দিবা? অথচ আমি তো অনেক বড় আলেম ছিলাম, হাফেজ ছিলাম, নামাজি ছিলাম, অনেক বড় হাজি ছিলাম। আল্লাহ বলবে, ও হাজি সাহেব, ও আলেম শুনো, তুমি দুনিয়ার মধ্যে হজ করেছো, মানুষ যেন তোমাকে আলহাজ বলে, এরম হাজি আছে না নাই? তুমি নামাজ পড়েছো, কেন যেন মানুষ তোমাকে নামাজি বলে? এই জন্য তুমি নামাজ পড়েছো। তুমি মানুষ যেন তোমাকে অনেক বড় খতিব বলে, জন্য তুমি বক্তা হয়েছো। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার মধ্যে থাইকাই তো তুমি এই সকল মর্যাদা পেয়েছো, আজ আমার সাথে তোমার কোনো মর্যাদা নাই, অতএব বান্দা তুই চিরস্থায়ী জাহান্নামে যা। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বলা হয় রিয়াযুক্ত ইবাদত করলে ইবাদত নষ্ট হয়ে যায়। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ শুনো, যদি কোনো বান্দা বেরিয়া ইবাদত 60 বছর পর্যন্ত করে, মানে নামাজ পড়েছে, হজ করেছে, রাতে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, এমন ইবাদত গুজার বান্দা যদি 60 বছর ইবাদত গুজার করে করে যেই পরিমাণ আমল করেছে, আল্লাহর ওলি রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দা দ্বীনি মজলিসে 1 মুহূর্তের জন্য বসে, আল্লাহ পাক বেরিয়া 60 বছরের ইবাদত পরিমাণ সওয়াব দ্বীনি মজলিসে বসার কারণে ওই বান্দার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর এক মুরিদ আশরাফ আলীকে ডাক দিয়া বলে, আশরাফ আলী, আল্লামা রুমি তো বলেছে দুনিয়ার কোন মানুষ যদি 1 মুহূর্তে দ্বীনি মজলিসে বসে তাহলে নাকি 60 বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আশরাফ আলী ডাক দেয়া বলে, রুমি তো বলেছে 60 বছর, একই প্রশ্ন যদি আমি আশরাফ আলীর কাছে করা হয়, আমি আশরাফ আলী বলবো কিসের 60 বছর? যদি কোনো বান্দা দ্বীনি মজলিসে 1 মুহূর্তের জন্য বসে, ওই বান্দার আমল নামায় আল্লাহ কমপক্ষে 100 বছর সম পরিমাণ সওয়াব আমল নামায় লিপিবদ্ধ করে দেন। এত বিশাল সওয়াবের এই মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? যদি খুশি হন চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এত দামি এক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকটা দ্বীনি মজলিসে বসলেই সওয়াব। যতক্ষণ বসবেন রহমতের ফিরিস্তারা রহমত শুধু বর্ষণ করতে আছে। হাদিসের মধ্যে এসে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ হাফাতহুমুল মালায়েকা, আরে রহমত না, শুধু চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। এই যে গভীর রাতে আমরা আকাশের দিকে তাকাইলে তারকা দেখি না? হাদিসের মধ্যে এসেছে
যে যখন কোনো দিনই মজলিস হয় আসমানওয়ালা ফেরেশতারা দুনিয়ার এই মজলিসগুলোকে তারকার মতো ঝলমল করতে দেখতে পায়। আমার ভাই, এই জন্য আমরা আবারও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আজকে আলোচনা শুনবো সূরাতুল আসর থেকে। কি সূরা বলেন? সূরাতুল আসর। আলোচনা শুধু শুনলেই হবে না, একটু মুখস্থ করতে হবে, শিখতে হবে, ঠিক না? দেখা এত কষ্ট করে বসে আছি, হুজুর তো ভালোই দেখা যায়, খুব সুন্দর ওয়াজ করে, কিন্তু বের হয়ে গেলাম কি বললো আর মনে নেই। যদি আমরা শিখার নিয়তে, আমল নিয়তে বসি, তাহলে আমরা সওয়াবটা পাবো, তাহলে আমরা একটু কথা বলতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা শুনবো সূরাতুল আসর থেকে। বলেন কি সূরা? সূরাতুল আসর থেকে। আল্লাহ পাক এই সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসর। আসর আমরা বলি না যে আসরের নামাজ, আসরুল অর্থ হচ্ছে সময়। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ এখানে কসম খাচ্ছেন, কসম খায়া খুব গুরুত্বপূর্ণ একটা কথা বুঝাচ্ছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মানুষ বলতে যাকে আছে, মুসলমান, মুমিন, সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে 4 গুণ মানুষ, এই 4 গুণ যাদের মধ্যে থাকবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত মানে কি? কোরআনের অপর জায়গায় রব্বে কারীম বলেন খসিরত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে 4 গুণ যাদের মধ্যে থাকবে এরা বেঁচে যাবে। বলেন তো কয় গুণ? 4 গুণ। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হলো যাদের মধ্যে ঈমান আছে। 1 নাম্বার গুণ কি? ঈমান। 2 নাম্বার গুণ ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে। 3 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা মানুষের সম্মুখে বলবে, হককে হক বলবে, জিনাখুরকে জিনাখুর সম্পর্কে বলতে হবে, সুদখুরকে সুদখুর সম্পর্কে বলতে হবে, এরকম হক কথা যারা বলে, এটা হচ্ছে 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, সে মানুষকে ধৈর্যের আহ্বান করবে, সে কখনো হতাশ হবে না। এখন তো আমাদের অবস্থা হলো এমন, একজন মানুষ বিপদে পড়লে তা আমরা আরো গাড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? এরকম গাড়া যাবে না, বরং তাকে আশার বাণী শোনাতে হবে, ভাই এটা আল্লাহর পরীক্ষা, সমস্যা নাই, হেফাজত হয়ে যাবে, আল্লাহ তোমাকে এর দ্বারা উত্তম প্রতিদান দিবে। এরকম মানুষদেরকে যখন উত্তম কথা বলবে, এরকম 4 গুণওয়ালা মানুষ তারা বেঁচে যাবে। আর এই 4 গুণ যাদের মধ্যে থাকবে না, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে 1 নাম্বার গুণ কি? ঈমান। 1 নাম্বার কি ভাই? ঈমানের গুণ। এখন আসেন, আমি শুরুতে বলছি ঈমানের মূল্য কত, এই বিষয়ে আলোচনা করব, মনে আছে তো? আমরা তাহলে আসেন হাদিস থেকে শুনি। সহিহ মুসলিমের 26 নং হাদিসের মধ্যে এসেছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস উল্লেখ করে বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এভাবে এসেছে, আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من مات وهو يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله صادقا من قلبه دخل الجنة। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শুনো, যদি কোনো বান্দা জবান দ্বারা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শুনো, যদি কোনো বান্দা জবান দ্বারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দাটা শুধুমাত্র মৃত্যুর আগে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দাটাকে আল্লাহ সোজা জান্নাতের মেহমান বানাই দিবে। তবে হ্যাঁ, বান্দাটা হয়তো বা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হয়তো বা বান্দাটা নামাজও পড়ে নাই, বান্দাটা হয়তো বা সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা ব্যভিচার করেছে, এমন কোন গুনাহ নাই বান্দা করে নাই,
এমত অবস্থায় বান্দার মৃত্যু হয়ে গেছে, নাফরমান অবস্থায় বান্দা মৃত্যুবরণ করছে। তবে বান্দা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন বান্দা যদি নাফরমান হয়েও যদি মারা যায়, হয়তোবা বান্দার মৃত্যুর সময় বান্দার হয়তোবা কবরের মধ্যে মৃত্যুর পরে কঠিন আযাব হবে, বান্দাটা হয়তোবা হাসরের ময়দানে উঠবে, উঠার পরে বান্দাটা হয়তোবা বাম হাতে আমলনামা পাবে, বান্দাটা হয়তোবা এমন হবে বাম হাতে আমলনামা পাওয়ার পরে বান্দাটা জাহান্নামে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ শুনো, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস নিয়ে আসছেন। হাদিসটি এসেছে জামিউত তিরমিজির 2593 নং হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দাটা নাফরমান হয়ে যাওয়ার পরে, নাফরমানি করার কারণে জাহান্নামে দীর্ঘদিন পর্যন্ত জ্বলবে। জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে বান্দাটা আঙ্গার হয়ে যাবে। এরপরে রব্বে কারীম ফেরেশতাকে ডাক দিয়া বলবে ও ফেরেশতা, আমি না দুনিয়ার মধ্যে আমার পয়গম্বরকে জানাই দিছি যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই বান্দাটাকে আমি জান্নাতের মেহমান বানাই দিব। ও ফেরেশতা, আমার বান্দা গুনার কারণে 1000 বছর জাহান্নামের মধ্যে জ্বলছে। ও ফেরেশতা যাও, আমার বান্দা দুনিয়ার মধ্যে যেহেতু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে নাই, কুফরিও করে নাই, যাও জাহান্নামে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা বান্দাটাকে জাহান্নাম থেকে উঠাইয়া চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাইয়া দাও। মুসলমান ইমানদার, এই বান্দাটাকে 1000 বছর জাহান্নামে পোড়ানোর পরে বান্দাটাকে কেমন করে আমার রব জান্নাতে নেবেন? খুব মজার ঘটনা, শুনবেন নাকি? মনোযোগ আছে নাকি? লিল্লাহি তাকবীর বলেন না, আল্লাহু আকবার। মনোযোগ আছে তো? একটু মনোযোগ দিয়ে শুনবেন, পিছনের বাইরে কথা বলে না, মনোযোগ আছে শুনবেন আপনারা কিভাবে এই জাহান্নামী বান্দাটাকে আমার রব কত মজা করে জান্নাতে দেয়। মনোযোগ আছে, শুনবেন তো? সহিহ বুখারীর 6573 নং হাদিসের মধ্যে এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন, ওই যে জাহান্নামী বান্দাটাকে কেমন করে আমার রব জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়ায়াবকা রাজুলুম মুকবিলুন বিওয়াজহিহি আলান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দাটাকে তুইলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার এই জাহান্নামী বান্দাটাকে উঠাইয়া জাহান্নামের দিকে চেহারাটা ঘুরাই দিয়া এই বান্দাটাকে জাহান্নামের মুখের কাছে দাঁড় করাই দাও। এক পর্যায়ে ফায়াকুলু ইয়া রাব্বি, এই জাহান্নামী বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ, কদ খশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা। ও আল্লাহ, জাহান্নামের আগুন আমার চেহারাটাকে জ্বলছে দিচ্ছে, জাহান্নামের উত্তপ্ত আমি আর সহ্য করতে পারতেছি না। ফাসরিফ ওয়াজহি আনিন নার। ও আল্লাহ, জাহান্নাম থেকে একটু আমার চেহারাটা সরাই দেন। ফায়াকুলু, এক পর্যায়ে আমার আল্লাহ বলবে, আর বান্দাটা ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, বান্দাটা এই দোয়া আল্লাহর কাছে করতেই থাকবে। এক পর্যায়ে ফায়াকুলু, আমার আল্লাহ ওই জাহান্নামী বান্দাটাকে ডাক দেয়া বলবে লাআল্লাকা ইন আ'তাইতুকা, এ বান্দা যদি আমি তোমাকে তোমার আশাটা পূর্ণ করি, আনতাস আলা গায়রাহু
বলো তুমি কি এরপরে আমি আল্লাহর কাছে আরো কিছু চাইবা নাকি, আবেদন করবা নাকি? ফায়াকুলু লা ওয়া ইজ্জাতি লা আসআলুকা গায়রাহু। এই জাহান্নামী বান্দা বলবে, আল্লাহ এখন শুধু আমার চেহারাটা এখান থেকে সরাই দাও, যদি সরাই দাও তোমার ইজ্জতের কসম আমি আর তোমার কাছে আর কিছুই চাইবো না। ফাসরাফা ওয়াজহু আনিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার এই জাহান্নামী বান্দার চেহারাটা জাহান্নাম থেকে সরাই দাও। তবে হ্যাঁ শোনো, সরাই দিয়া এখানে রাখবা না, চায়া দেখো ওই জাহান্নাম থেকে দূরে একটা সুন্দর গাছ আছে, যে গাছের নিচে অনেক সুন্দর আবহাওয়া বহমান। ওই জান্নাতি ওই জাহান্নামী বান্দাটাকে ওই গাছের কাছে নিয়ে যাও। তবে শোনো, ওই গাছের নিকটবর্তী যখন করবা, ওই বান্দাকে ওই গাছের নিকটবর্তী যখন করবা, আর বান্দার চেহারাটা জান্নাতের দরজার দিকে একটু ঘুরাই দিয়া এভাবে দাঁড় করাই দিবা। ওই জাহান্নামী বান্দাকে ফেরেশতা তুইলা ওই গাছের কাছে নিয়ে গেছে, এমন ভাবে দাঁড় করাইছে যেখান থেকে জান্নাতের দরওয়াজা দেখা যায়। সুবহানাল্লাহ। এই বান্দা জান্নাতের দরজার দিকে তাকাইয়া দেখে জান্নাতের ভিতরে হুর গিলমান গুলো নাচানাচি করতেছে, সুন্দর সুন্দর হুর গিলমান গুলো নাচানাচি করতেছে, মজার মজার খাবারের গ্রান নাকের ভিতর আসতেছে। বলেন তো এমন একটা অবস্থা দেখলে কি মাথা ঠিক থাকে? মাথা ঠিক থাকে? আল্লাহু আকবার। এই বান্দা আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কি ব্যাপার ডাকসকে? তুই না আগে একবার আমার সাথে ওয়াদা করছস আর কিছু চাইবি না, আবার ডাকসকে? না আল্লাহ, এমনি ডাকলাম তোমাকে, তোমার কথা স্মরণ হইল। মনের খবর আল্লাহ জানেন কি জানেন না? সবাই বলেন জানেন কি জানেন না? কিভাবে জানেন? আমার আল্লাহ বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি। যা তোমরা প্রকাশ্যে বলো, যা তোমরা গোপনে বলো, সব কিছু একজন জানেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জান্নাত দান করবে, যে জান্নাতে পয়গম্বর আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আছে, সমস্ত নবীগুলা ওই জান্নাতের ভিতর মেহমানদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত আল্লাহ পাক দান করবে। আর আমরা সর্বপ্রথম সূরা আসরের মধ্যে আমরা জেনেছি যে দুনিয়া ও আখিরাতে যদি আমরা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের এক নাম্বার শর্ত ঈমান লাগবে। এক নাম্বার কি লাগবে ভাই? ঈমান লাগবে। আর আমরা জানতে পারলাম পূর্ণ আলোচনা থেকে ঈমানের মূল্য কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বেশি। এখন আসেন আমরা জানি ঈমান কাকে বলে, ঈমান জিনিসটা কি। সারা জীবন তো শুনি হুজুর ঈমান ঈমান ঈমান। ঈমান কি জিনিস এটা আমাদের জানার প্রয়োজন আছে না? আল্লাহর পয়গম্বর এরকম একদিন বিশাল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ এক আগন্তুক সাদা কাপড় পরিহিত ব্যক্তি আল্লাহর পয়গম্বর একদম কাছাকাছি আসলেন, এসে বসে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ওই লোকটাকে দেখে আশ্চর্যান্বিত হলেন। এই লোকটা এসে সরাসরি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান এটা কি জিনিস? এরপরে আল্লাহর পয়গম্বর বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। তো শুনো, 7টি বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। কয়টি বিষয় বলেন? 7টি বিষয়ের উপর। এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে, কারণ আমরা যে আমল করি, আমাদের আমল দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? সবাই বলেন পারবো ভাই? পারবো না। এজন্য আমাদেরকে জান্নাতে যেতে হলে আমাদের ঈমান লাগবে। কি লাগবে বলেন? ঈমান লাগবে।
তো 7টি বিষয় কি? 1 নম্বর হচ্ছে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ভাই? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, 2 নম্বর হচ্ছে সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সমূহের উপর। ওয়া রুসুলিহি, পয়গম্বর নবী আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদের প্রতি 100% ঈমান ও বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা দুনিয়ায় আছে, একদিন থাকবো না। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। আমি খেয়ে আছি না খেয়ে আছি, আমাকে এই হালতে রেখেছেন কে? সবাই বলে না কে? আল্লাহ। এটা বিশ্বাস, এটা হচ্ছে মুমিনের ঈমান। আমার ভাইরা, ওয়াল বা'তি বাদাল মাউত, এরপরে আমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, বাবা সন্তানের বোঝা বহন করবে না। আপনি যে অপরাধ করেছেন এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে। কেউ কারো বোঝা বহন করবে না। দুনিয়ার মধ্যেই তো আমরা দেখেছি করোনার সময় বাবার করোনা হয়েছে, সন্তান পালাইছে, এরকম ঘটনা আছে না নাই? হাজারো ঘটনা আছে। কেউ কারো বোঝা দুনিয়ায় যেহেতু বহন করবে না, আখিরাতে কি বহন করবে? এটার উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে বলেন তো 1 নাম্বার কি? কার প্রতি? আল্লাহর প্রতি। 1 নাম্বার কার প্রতি? সবাই বলেন 1 নাম্বার কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রতি কি বিশ্বাস রাখবো? আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো আমার আল্লাহ একজন। সবাই বলেন আল্লাহ কয়জন? আমাদের স্রষ্টা কয়জন? আল্লাহর প্রতি কি বিশ্বাস রাখবো? আল্লাহর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে জানাই দেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি আমার উম্মতদেরকে জানাই দেন আল্লাহু আহাদ, আল্লাহ মানে একজন। আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। লা শারীকা লা, আল্লাহর সাথে কোনো শরীক আসেনি। লা মিসালা লা, আল্লাহর মতন কি আর কেউ আছে নাকি? এটা হচ্ছে আমাদের ঈমান, এটা আমাদের কি? এটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের মধ্যে একটা জবাব দিয়ে বলে, বান্দা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সকলেই আমি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে, অথচ বান্দা আমি আল্লাহ তোদেরকে কুদরতি হাতে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোদেরকে আমি আল্লাহ বানাইলাম। লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এরে বান্দা, যদি আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতো, তাহলে বান্দা আসমান ও জমিনটা সাথে সাথে ধ্বংস হয়ে যেত। বলেন এটা কিভাবে? যদি 2 জন আল্লাহ থাকতো, একজন আল্লাহ কইতো আজকে সূর্য তুলবো পশ্চিম দিক থেকে, আরেকজন বলতো না না আজকে সূর্য তুলবো পূর্ব দিক থেকে, আরেকজন বলতো আজকে তুলবো দক্ষিণ দিক থেকে, আরেকজন বলতো উত্তর দিক থেকে, একজন বলতো বৃষ্টি দিব, আরেকজন বলে না না বৃষ্টি হবে না। ঝগড়া লাগতো কি লাগতো না? সবাই বলেন আল্লাহ যদি 2 জন থাকতো ঝগড়া লাগতো কি লাগতো না? এজন্য আমার আল্লাহ বলে, বান্দা, যদি আসমান ও জমিনের মাঝে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতো, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আরো কোনো ক্ষমতাধর আরো কোনো কেউ থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পুরা আসমান ও জমিনটা ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় আরো দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল, আমি আল্লাহ তো এমন একজন স্রষ্টা যে আল্লাহর তন্দ্রাও ধরে না, নিন্দ্রাও ধরে না। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো এক বেলা না ঘুমাইলে, এক রাত না ঘুমাইলে আমরা মাথা কাজ করে না, মাথা ব্যথা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ, আপনি কেন রাতেও ঘুমান না, দিনেও ঘুমান না? আমার
বান্দারে, জানো আমি কেন রাতেও ঘুমাই না, দিনেও কেন ঘুমাই না জানো? কারণ বান্দা আমি তোমার প্রত্যেকটা মানুষের কাঁধে দুইজন ফেরেশতা সৃষ্টি করে দিয়েছি। বান্দা তুমি যখন একটা গুনাহ করো, গুনাহ করার সাথে সাথে তোমার কাঁধের ফেরেশতাটা আমার কাছে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা গুনাহ করেছে, আমি কি গুনাহটা লিখবো নাকি? আমি আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফেরেশতা একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তোবা দুপুর বেলা তওবা করবে। তুমি যখন বান্দা দুপুরেও তওবা করো না, ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহ এখন কি তোমার বান্দার গুনাহটা লিখবো? আমি আল্লাহ বলি, বান্দা একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তোবা বিকালেও তওবা করে ফেলবে। কিন্তু আমি আপনি যখন বিকালেও তওবা করি না, ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এখন কি গুনাহটা লিখবো? আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে, ও ফেরেশতা আমার বান্দা সারাদিন হয়তোবা বন্ধু বান্ধবের পালায় পড়ে, আমার বান্দা হয়তোবা সন্তান সন্ততির পালায় পড়ে, আমার বান্দা হয়তোবা এখন তওবা করতেছে না, কিন্তু রাতে যখন ঘুমাইতে যাবে আমার বান্দা একা একা হইয়া যাবে, ওই সময় আমার বান্দা হয়তোবা তওবা করবে। কিন্তু আমি আপনি এতই নাফরমান, রাতেও যখন তওবা করি না, রাতেও যখন তওবা না কইরা ঘুমাই যায়, আমার আল্লাহর কাছে ফেরেশতারা তখন ডাক দিয়া বলে, আল্লাহ এখন কি করব? আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দার গুনাহটা লেখো, তবে একটা শর্ত শুনে রাখো, আমার বান্দা যদি কখনো তওবা করে তাহলে গুনাহটা মুইসা দিয়া যেই পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ সওয়াব দ্বারা বান্দার আমলনামাটা পূর্ণ কইরা দিও। হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যদি কোনো বান্দা গুনাহ থেকে অনুতপ্ত হইয়া বান্দা যদি তওবা করে ফিরে আসে, ওই বান্দাটা আল্লাহর কাছে এত দামি হয়ে যায়। আমার পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শুনো, সবে মাত্র একটা শিশু দুনিয়ায় আসলে যেরকম নিষ্পাপ আর মাসুম থাকে, তওবাকারী বান্দাটা ওরকম নিষ্পাপ মাসুম বান্দা হিসেবে আল্লাহর কাছে পূর্ণতা লাভ করে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না। আমি আল্লাহ তোর দিকে বান্দা অপেক্ষা করি। আমি আল্লাহ জানি রাতের গভীরে হয়তোবা বান্দা তোর গুনার কথাটা স্মরণ হবে। আমি আল্লাহ বান্দা তোর দিকে তাকাইয়া থাকি, তুই না জানি আমাকে ডাক দেস। আমি আল্লাহ বান্দা তোর ডাকের অপেক্ষায় থাকি। গভীর রাতে গুনাহের কথা স্মরণ হইয়া আমি আল্লাহকে যদি আল্লাহ বলি না, আল্লাহ মোহাব্বতে একটা আল্লাহকে ডাক দিই, বলি না আল্লাহ, আর জোরে বলি না আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তোরে আল্লাহ ডাকের অপেক্ষায় থাকি। না জানি গভীর রাতে তুমি আমি আল্লাহকে গুনাহের কথা স্মরণ করিয়া একটা ডাক দাও, আর ওই সময় আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, বান্দা তোর এই আমি আল্লাহর প্রতি ভালোবাসার এই আল্লাহর ডাকটা বলো কে জবাব দিবে? এই জন্য আমি আল্লাহ রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না, বলি না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় নিজেই জবাব দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ জানাই দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
সমস্ত ক্ষমতার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সবাই বলে না সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। শুনেন, আমি আপনাদেরকে আমার রব কত বড়, আমার রবের ক্ষমতা কত বড় আপনাদেরকে আমি শোনাচ্ছি। একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু বসেন, আমি আপনাদেরকে শোনাই আমার রবের রাজত্বের ইতিহাস কত বড়। আমার রব বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? অন্য আয়াতে বলেন অতুইজ্জু মান তাশা অতুযিল্লু বিহি অতুযিল্লু মান তাশা, তিনি সম্মান দাতা, তিনি বেয়াজ্জতি করনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আরো কোনো ক্ষমতাধর থাকতো, যদি আল্লাহ যদি সম্মান দেনেওয়ালা না থাকতো, ফ্যাসিস্ট সরকার 16টি বছর যেরকম ভাবে আমাদেরকে জুলুম আর নির্যাতন করেছে, বাংলাদেশের কোনো বাপের বেটার ক্ষমতা ছিল না এই ফ্যাসিস্টকে এই দেশ থেকে তাড়ানোর। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমার রব তার কুদরত দ্বারা বান্দার মাজলুমের আর্তনাদে, আলেমদের চোখের পানিতে, সাধারণ মানুষের বুকের কষ্টের কারণে আমার রব এই ফ্যাসিস্টকে খুব সহজে সামান্য কিছু ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এছাড়া দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা ছিল না। আজকে তো দুনিয়ার মানুষ সামান্য ক্ষমতা পাইয়া আমার রবের নাম সেই সংবিধান থেকে এরা মুছে দিতে চায়, বিভিন্ন জায়গায় মাহফিলগুলো বন্ধ করে দিতে চায়, অনেক বড় ক্ষমতাধর। কিন্তু ওরা জানে না ওদের থেকেও আরো বড় ক্ষমতা ছিল সাদ্দাত, হামান, ফেরাউন। কেউ বেঁচে আছে? আমরা তো 3.5 হাত মানুষ, ওরা তো বিশাল লম্বা লম্বা মানুষ ছিল। আমরা তো মনে করেন মাটিকে গুলাইয়া এরপরে পুরাইয়া ইট বানাই, আর আল্লাহ এক এক জাতিকে এত ক্ষমতা ধর দিয়েছিল, বিশাল বড় বড় পাহাড় কেটে কেটে হাত দিয়ে উঠাইয়া এরা ঘর বানাইতো। এরকম ক্ষমতা তো আমাদের হয় নাই, নাকি আছে? আমরা কি মোটামুটি এই স্টেজের মতো বড় এরকম একটা পাথর উঁচা করতে পারবো? আল্লাহ এরকম জাতিকে অহংকার করেছে, ধ্বংস করে দিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, যুগে যুগে যারা জুলুম করবে, অত্যাচার করবে, আমার রবের নাম দুনিয়া থেকে মুছে দিবে। আমার রব বলেন আমি আল্লাহ যুগে যুগে সম্মানী থাকবো। যারা আমার নামকে মুছে দিতে চাই ওদেরকে আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে লাঞ্ছনা ও অপমান করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আমার রবের নিদর্শন। শুনেন, আমি আপনাদেরকে আমার রবের ক্ষমতা সম্পর্কে একটু ধারণা দেই। কোরআনে কারীমের মধ্যে আমার রব বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত ক্ষমতার মালিক, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পাকের জন্য সকল প্রশংসা। এখন আসেন, আমরা জানি যে আল্লাহ পাকের সৃষ্টি শুধু পৃথিবী না, আরো আছে। এর আগে আরেকটা বিষয় জানি যে আমরা যে দেশের মধ্যে বসবাস করি এটা হচ্ছে 56,000 বর্গমাইল। কত ভাই? 56,000। আর আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করি এই পৃথিবীটা হচ্ছে 20 কোটি বর্গমাইল। কত? 20 কোটি বর্গমাইল। এখন প্রশ্ন হলো হুজুর, এই পৃথিবী ছাড়া কি আল্লাহর আরো সৃষ্টি আছে? প্রশ্ন হয় না ভাই? আল্লাহ সূরাতুল ফাতিহার শুরুতে জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলামুন মানে হচ্ছে বিশ্ব, জগৎ সমূহ। আলামুন অর্থ হচ্ছে একটা জগৎ, আর আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ। বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে যে আল্লাহ পাক এখানে যে বলেছেন যে জগৎ সমূহ, তার মানে পৃথিবী ছাড়া আরো কোনো জগৎ আছে কিনা। বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে করে বের করেছে যে এই পৃথিবী ছাড়াও আরো 60টি এরকম পৃথিবীর মতো আরো 60টি গ্রহ আছে। আল্লাহু আকবার। এই পৃথিবী ছাড়াও আরো 60টি গ্রহ আছে। বিজ্ঞান এটাকে আমাদেরকে জবাব দিচ্ছে কিভাবে? বিজ্ঞান বলে মঙ্গল,
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, এই হচ্ছে 8টি গ্রহ। হুজুর যেহেতু চলে আসছে, আমি সংক্ষেপে শুধু পুরা বিস্তৃত বর্ণনাটা বলি, এরপরে বুঝবেন আমার রব কত বড় এবং তার সৃষ্টি কত বড়। বিজ্ঞান বলছে যে পৃথিবী ছাড়া যে গ্রহগুলো আছে সেগুলো কত বড়। বৃহস্পতি নামক যে গ্রহটি আছে, বিজ্ঞান বলছে ওই গ্রহটি পৃথিবী থেকে, যে পৃথিবী 20 কোটি বর্গমাইল, এই 20 কোটি বর্গমাইলের পৃথিবী থেকে বৃহস্পতি নামক যে গ্রহটি আছে সেই গ্রহটি 1321 গুণ বড়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে সূর্যটা দেখি মনে হয় না একেবারে ছোট, এরকমই তো মনে হয়। বিজ্ঞান বলছে এই সূর্যটা পৃথিবী থেকে 15 কোটি 14 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বিজ্ঞান আরো বলছে ইউওয়াই স্কটি নামক যে গ্রহটি আছে সেই গ্রহটি পৃথিবী থেকে 1700 গুণ বড়। সুবহানাল্লাহ। মুসলমান, আশ্চর্য হওয়ার কিছু নাই। এই যে বিশাল গ্রহগুলো, এগুলো পৃথিবী থেকে দূরত্ব কত? বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে কাছের যে গ্রহটি আছে এই গ্রহর নাম হচ্ছে মঙ্গল গ্রহ। বলে মঙ্গলের দূরত্ব কত? বিজ্ঞান বলে পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব হলো 8 কোটি বর্গমাইল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যেই সূর্যটাকে টাকার কয়েনের মতো মনে হয়, এই আমাদের কাছে মনে হয় কাছে, কিন্তু বিজ্ঞান বলছে এই সূর্যটা পৃথিবী থেকে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেক বিস্তৃত বর্ণনা আমি সংক্ষেপে বলি। এই যে বিশাল নক্ষত্র, চাঁদ, সূর্য, যত কিছু আছে, এগুলো যার পেটের মধ্যে থাকে সেটাকে বলে সৌরজগৎ। কি জগৎ? সৌরজগৎ। এখন বিজ্ঞান বলছে এরকম সৌরজগৎ 1টা 2টা 3টা নয়, 1000 2000 নয়। বিজ্ঞান বলে এরকম সৌরজগৎ আমার রব 15,000 কোটিরও বেশি এরকম বিশাল বিশাল সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার। এখন বিজ্ঞান বলছে এক একটা সৌরজগৎ থেকে আরেকটা সৌরজগতের দূরত্ব কত? বিজ্ঞান বলে এই যে সূর্যের আলো বা প্রত্যেকটা যে আলো আছে, এক একটা আলো, বিজ্ঞান বলে আলোর দূরত্ব প্রত্যেক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দ্রুত বেগে চলতে পারে। বিজ্ঞান বলে এক একটা সৌরজগৎ থেকে আরেকটা সৌরজগতের দূরত্ব কত? বলে কোনো ব্যক্তি যদি এরকম 3 লক্ষ কিলোমিটার দ্রুত বেগে যদি 33 লক্ষ বছর পর্যন্ত দৌড়ায়, যতটুকু না দূরে যাবে, এক একটা সৌরজগৎ থেকে আরেকটা সৌরজগৎ এরকম বিশাল বিশাল ব্যবধান। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিজ্ঞান আরো বলছে এমন সৌরজগৎ আল্লাহ পাক বিশাল বিশাল 15 লক্ষের বেশি যেই সৌরজগৎ, এই সৌরজগৎ যার পেটের মধ্যে থাকে সেটাকে বলা হয় গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি বিজ্ঞান বলে 1000 2000 নয়, 15,000ও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যালাক্সি তৈরি করেছে। এই গ্যালাক্সি যার মধ্যে থাকে তাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞান বলে এরকম গ্যালাক্সি আল্লাহ পাক রব্বুল আলামিন 15,000 কোটিরও বেশি এরকম গ্যালাক্সি তৈরি করেছে। বিজ্ঞান গবেষণা করে করে এরকম বিশাল 15,000 কোটিরও বেশি গ্যালাক্সিকে অতিক্রম করে বিজ্ঞান বলে বিশাল মহাশূন্য। বিজ্ঞান গবেষণা করে করে সেই মহাশূন্য পর্যন্ত চলে গেছে, কিন্তু আজও পর্যন্ত আল্লাহ পাকের সৃষ্টি প্রথম আসমান খুঁজে পায় নাই। প্লেন আল্লাহু আকবার। তাফসিরে কুরতুবীর মধ্যে 8 নম্বর খণ্ডের 225 নং পৃষ্ঠার মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি যখন আসমান জমিন বানাইছেন, আসমান জমিন বানানোর পরে আপনি তো বলেছিলেন ইতিয়া তাওয়ান আও কারহা, হে আসমান জমিন, আমি আল্লাহ তোকে যেভাবে চলতে বলবো সেরকম ভাবে চলবি, এদিক সেদিক করবি না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, 3.5 হাত মানুষটা তো তোমার ইবাদত করে না, গোলামি করে না। এই বিশাল আসমান জমিন যদি তোমার কথা না শুনতো, ও আল্লাহ, বলেন না
হতো। আমার আল্লাহ পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলেন, মূসা তুমি কি মনে করেছো বিশাল আসমান জমিন এর মাঝে আমার সৃষ্টি শেষ? না রে বান্দা না। শোনা মূসা, আমি আল্লাহ বিশাল আসমান জমিনের বাহিরে স্পেশাল বেঞ্চের ভিতরে এমন বিশাল বিশাল বড় বড় কিছু পশু তৈরি করেছি। যদি আসমান জমিন আমার কথা না শুনতো, কুনতু আমরু দাবাতাম মিন দাওয়াবি ফাতাবতালিউহুমা, ওই বিশাল পশুগুলোর মধ্যে থেকে একটা পশুকে আমি অর্ডার করে দিতাম, আর ওই পশুগুলোকে অর্ডার করা মাত্রই বিশাল আসমান জমিনটাকে একটা পশু একটা লুকমা বানাইয়া গিলে ফেলতো। সামান্য পরিমাণ কষ্ট হতো না। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে মুসলমান চিন্তা করেন আমার রব কত ক্ষমতাধর। আজকে দুনিয়ার মানুষ সামান্য ক্ষমতা পাইয়া আমার রবের নাম সংসদ থেকে মুছে দিতে চায়। আমার রব বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনের বিধান দিয়েছি, আমি আল্লাহ। তোমরা যতই চেষ্টা করবা দুনিয়া থেকে কোরআনকে মুছে দিতে, আমি রবের বিধানকে মুছে দিতে, আমার রব বলেন যারা মুছে দিতে চাবে তারাই মুছে যাবে, কিন্তু আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর নাম কিয়ামত পর্যন্ত যুগে যুগে মানুষ স্বর্ণ অক্ষরে লিখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, হুজুর যেহেতু চলে আসছে, আমি আলোচনাটা শেষ করলাম, মোটামুটি একটা পয়েন্টে নিয়ে আসলাম। এই জন্য হুজুরকে বসাই রাখা একটু কথা বললাম। বেয়াদবি হলে হুজুর মাফ করে দিন ইনশাল্লাহ। আর পুরা আলোচনাটা আমরা তাহলে পুরা আলোচনা থেকে আমরা একটা মেসেজ পাইলাম, জান্নাতে যেতে চাইলে আমাদের কি লাগবে? সবাই বলেন, জান্নাতে যেতে চাইলে আমাদের কি লাগবে? ঈমান লাগবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কোনোদিনও যাওয়া যাবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে আমার রব কয়জন? একজন। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাধর পৃথিবীতে আছে? নাই। এতটুকু যদি কেউ বিশ্বাস করতে পারে, শুধু এতটুকু বিশ্বাস যে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, এতটুকু যদি বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, বান্দা জাহান্নামে গেলেও একটা পর্যায়ে বান্দা জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানে হালতে দুনিয়ায় রাখুন এবং ঈমান অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।